উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা লাগবে। আমাদের আঞ্চলিক বৈষম্য নিরসনের দাবিতে আমরা আজকে এই রাজপথে নেমেছি। আমাদের উপদেষ্টা মন্ডলী যারা আছেন তারা আমাদেরকে শিখিয়ে গিয়েছে যে কিভাবে যুদ্ধ করতে হয় বা কিভাবে নিজেদের দাবিগুলো আদায় করতে হয়। 24-এর গণ অভ্যুত্থানে আমরা শিখে গিয়েছি নিজেদের দাবি কিভাবে আদায় করতে হয়। আজকে আমরা সাধারণভাবে এখানে আন্দোলন করতেছি, সমাবেশ করতেছি। আমরা উপদেষ্টা মন্ডলীকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, যদি আমাদের উত্তরবঙ্গ থেকে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ থেকে যদি 4 জন উপদেষ্টা না নেওয়া হয়, 24 ঘন্টা পর আমরা ঢাকার সঙ্গে আমাদের এই উত্তরবঙ্গের রংপুর বিভাগের যে 7টি জেলা আছে 7টি জেলাদের সংযোগ বিচ্ছিন্ন করে দিব এবং আমরা হত্যার ঘোষণা করব। মুজিববাদের দোসর ফারুকীকে দ্রুত অপসারণ করতে হবে, নইলে ছাত্র সমাজ আবার জেগে উঠবে। ঠাঁই হবে না। যে ফারুকী বিগত দিনে খুনি হাসিনা দালালি করে গেছে, সেই ফারুকী কিভাবে উপদেষ্টা হয়, কিভাবে বৈষম্য করে উপদেষ্টারা, সেটাও আমাদের তদন্ত করতে হবে। ছাত্র সমাজ কাউকে ছাড় দিবে না। ছাত্র সমাজ রক্ত দিতে যখন শিখেছে, রক্ত আরো দেবে। আমাদের রংপুর এবং রাজশাহী বিভাগ নিয়ে যে বৈষম্য চলছে, এই বৈষম্য যদি তাড়াতাড়ি নিরসন না হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছে ডক্টর ইউনূস সাহেবকে আমরা ছাড়তে পারবো ইনশাআল্লাহ। এই জন্য শুরু থেকে এই আন্দোলনে উত্তরবঙ্গের দুটি বিভাগ বঞ্চিত, রংপুর এবং রাজশাহী শুরু থেকে এই আন্দোলনে প্রাণ ছিল, এখনো আছে। যদি আমাদের দাবি আমাদের আলটিমেটামের মতো না মানা হয়, আমরা পলাশবাড়ি ব্লক করে দেবো, উত্তরবঙ্গের সামনে চিহ্ন করে দেবো ইনশাআল্লাহ। নির্মুগ্ধ আবু সাইদের যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি, ঠিক কিনা? এই 24-এর বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাঁই আমরা হতে দেব না। আমি প্রকৌশলী ছাত্র সমাজের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 দফা কর্মসূচি এবং উত্তরবঙ্গ থেকে যে 4 জন উপদেষ্টার দাবি জানানো হচ্ছে, সেই দাবির সাথে ঐকমত্য ঘোষণা করছি। সম্মানিত বিক্ষুব্ধ ছাত্র জনতা, আপনারা 24-এর বাংলাদেশে যেভাবে রক্ত দিয়েছেন, 52টা দিয়েছিলেন, 71 দিয়েছিলেন, প্রয়োজনে এই বাংলাদেশ থেকে আবার বৈষম্য দূর করার জন্য যদি রক্ত দিতে হয়, আবু সাইদের মতো যদি বুক পেতে দিতে হয়, আপনারা রাজি আছেন? আপনাদের সমস্ত আন্দোলন সংগ্রামে একাত্মতা ঘোষণা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি।